भी नहीं है तेरे कदमों से आगे, कदमों से आगे, कदमों से आगे। आंखों पे मोहब्बत लिख दे, सांसों पे मोहब्बत लिख दे, होठों पे। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8:50। তো আমি সকাল সকাল আজকে অনেক ঘুম থেকে উঠেছি, মানে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছো খুব তাড়াহুড়োর মধ্যে ব্লগটা করছি, হাতে একেবারেই সময় নেই। তো আমি ঘুম থেকে উঠেছি তখন 6:30 মতো হবে। তারপর কিন্তু বাবা ডিউটি চলে গেছে, আকাশ গিয়েছে হাট। আর আজকে হচ্ছে 24শে মে, কালকে হচ্ছে 25শে মে আকাশের জন্মদিন। তো সেই জন্য এই টাইমটা আমি ফাঁকা পেয়েছি, ওর বার্থডে কেক বানাবো নিজের হাতে, এটাই আমার আর কি অনেক দিন থেকে শখ আছে, অনেক দিন থেকে ইচ্ছে আছে। তো সেটা হয়েও গেছে, ও এক্ষুনি চলে আসবে। ও আমাকে ফোন করেছিল, ওর হাটের সমস্ত জিনিসপত্র কেনা কমপ্লিট। আজকে আমার দুটো কেক বানানোর কথা, একটা তো ওর বার্থডের জন্য হয়ে গেছে, আরও একটা কেক আমি আজকে বানাতে চাই। সেটা হচ্ছে আমাদের কালকে 25শে মে 6 মান্থ মানে অ্যানিভার্সারি হবে, মানে 25শে নভেম্বর আমাদের বিয়ে হয়েছিল, 25শে মে তো 6 মাস হচ্ছে। আকাশ মনে হয় চলে এসেছে। যাই হোক, আমি ভাবলাম আকাশ হয়তো চলে এসেছে, কিন্তু এখনও আসেনি। এই দেখো কেক বানাতে গিয়ে এই জায়গাটার কি অবস্থা হয়েছে, মানে পুরো খারাপ। আমি এইখানটা আগে পরিষ্কার করে নিই, তাছাড়াও সন্দেহ করবে যে এইখানে আমি এত কিছু দিয়ে কী করলাম। এই যে দেখো পাউরুটির গুঁড়ো, তারপরে এইসব মানে নানা রকম ব্যাপার ট্যাপার হয়েছে, প্রায় কাগজ র্যাপিং ট্যাপিং, বুঝতেই পারছো। তো চলো আমি এখানটাকে ঝট করে পরিষ্কার করে নিই। এই দেখো একটা কেক বানাতে গিয়ে আমার রান্নাঘরটার কি হাল হয়েছে, পুরো অবস্থা খারাপ। এইগুলোতে আর কি বিস্কুট গুঁড়ো করেছিলাম, তারপর এই সব এখানে তো পুরো পাউরুটি ভর্তি। যাই হোক ওইসব পরে দেখাচ্ছি। এখানে চকলেটের গুঁড়ো, এখানে পাউরুটি, মানে প্রচুর প্রচুর অবস্থা খারাপ। আর তোমাদেরকে কেকটা একবার দেখিয়ে দিচ্ছি এক ঝলক। তাড়াতাড়ি আমি কেকটা ফ্রিজের মধ্যে লুকিয়ে রেখেছি। দেখো কত কিছু আড়াল করে আমি কেকটাকে আর কি লুকিয়ে রেখেছি। এইখান থেকেই দেখিয়ে দিচ্ছি, আর বের করলাম না। এই দেখো পরে ভালো করে দেখাবো তোমাদের। তো চলো সব কিছু গুছিয়ে নিয়ে এটাকে আমি সাইড করে রেখে আসি আগে। তাছাড়া এটাও বলবে যে রান্নাঘরে কেন, এটা তো আমাদের বেডরুমে থাকে। তো এটা দিয়ে আর কি ভিডিও করছিলাম। পুরো কেক মেকিংটা আমি কিন্তু একটা ভিডিও করে রেখেছি, তোমাদের আলাদা করে শেয়ার করে দেবো যে কেকটা আমি কীভাবে বানালাম। আমি এতটা ভয়ে ভয়ে বানিয়েছি, আর মানে সত্যি কথাই ভালোবেসে বানালে সত্যি সুন্দর হয়। আমি মানে ভয়ে ভয়ে বানালেও জিনিসটা মন থেকে ভালোবেসে বানাতে চেয়েছিলাম, সে কারণেই আমার এতটা সুন্দর হয়েছে। বিশেষ করে পুরো স্যাটিসফাইড, জানি না আমি কতদূর কী করতে পারবো, কিন্তু যাই হোক চলো আর বকবক করছি না। আমার এখনও একটা কেক তৈরি করা বাকি, ওটা অনেক ইজিলি আর ছোটোখাটো প্রসেসে করব। ওটা আমাদের 6 মান্থ বললাম যে অ্যানিভার্সারির জন্য আর কি বানাবো। 25শে নভেম্বর তো বিয়ে হয়েছিল, 25শে মে আমাদের 6 মাস হচ্ছে বিয়ে হওয়া কমপ্লিট। তো 1 মাসে সেলিব্রেশন করেছিলাম, 6 মাসের করব, আবার 1 বছরের করব। তো সেই জন্য আর কি আরও একটা কেক বানাতে হবে। কিন্তু এখন যদি ওই কেকটা আমি বানাতে যাই তাহলে আকাশ চলে আসতে পারে। আমি দরজার আওয়াজ পেলাম কিন্তু আসেনি। ঠিক আছে, তো চলো এগুলো পরিষ্কার করে রাখি, তাছাড়া এসেও সন্দেহ করবে। আর ওই কেকটা খুবই ইজিলি, বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 7 মিনিট হাতে টাইম পেলেই বানানো হয়ে যাবে। মানে সমস্ত কিছু তো রেডি করা আছে আমার, চকলেটের সিরাপ, তারপর যে চকলেটের মেল্টটা, সব কিছু রেডি করা আছে। ওটা করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দুপুরবেলা যখনও শুয়ে থাকবে তখনও বানানো যাবে, বা সন্ধ্যাবেলার দিক করে আজকে একটু বেরোনোর প্ল্যান আছে। চলো দেখি কতদূর কী করতে পারি। তো ওটা আর কি পরে বানিয়ে নেব। আপাতত এক কথা বারবার বলছি, এইখানটা গুছিয়ে তারপর ফিরে আসি। এই যে দেখো আমার পুরো জায়গাটা এখন পরিষ্কার করা হয়ে গেছে। আর গ্যাসের ওপরে একটু ঘুগনি আছে, ওটা দিয়ে আর কি মুড়ি খাওয়া হবে সকালবেলা। তো চলো এরপর এটাকে আমি উপরে রেখে আসি, তাহলে আমার আপাতত কাজ কমপ্লিট। তো আমি আকাশকে আবারও একটু আগেই ফোন করেছিলাম, তো ও বলল যে হাট করা হয়ে গেছে, আমাদের গ্রামে চলেও এসেছে। আর এখনও গিয়েছে জেঠুদের বাড়িতে, তো ওখানে হয়তো একটু লেট হবে। তো ততক্ষণে আমার বসে থেকে লাভ নেই, আমি যে আর একটা কেক বানাবো সেটা চলো ঝটপট বানিয়ে নিই। আর ফোনে একেবারেই চার্জ নেই, এটা আমি আর রেসিপিও শেয়ার করব না। একেবারে কেকটা বানানো হয়ে গেলে তারপর আবার তোমাদের সামনে আসছি। এই যে দেখো 4টে ব্রেড নিয়ে নিয়েছি, এই 4টে ব্রেড দিয়ে কিন্তু ছোট্ট একটা কেক করব। তো চলো কেকটা বানিয়ে তারপর আবার দেখো। এই যে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এটাও বললাম না, একটা ছোট্ট একটা 4টে পাউরুটি স্লাইস দিয়ে কেকটা বানিয়েছি। আর এই জেমস দিয়ে একটু 6 লিখে দিয়েছি, ব্যাস এইটুকুই। আর এই যে আমার সব সরঞ্জাম আবারও বার করেছিলাম। যাই হোক, তো চলো ফাইনালি আমার সমস্ত কিছু ডান।
এরপর আমি শান্তিতে ঘুম হবে, মানে ঘুম হবে বলতে শান্তিতে কাজগুলো বাড়ির করা যাবে। Much later. এখন সন্ধ্যে 6:30 মতো বাজে। দেখো আমরা দুজনে বেরিয়ে গেছি। সকালবেলা তোমাদের বলেছিলাম যে সন্ধ্যের দিক করে একবার বেরোবো, তো আমার টুকটাক কিছু কেনাকাটা আছে, তাছাড়া একবার পার্লারে যাবো আর কি ভ্রু প্লাগ করতে। আর আমি দুটো জিনিস কিনবো ভেবেছিলাম আকাশের জন্য বাইরে বেরিয়ে, কিন্তু সেগুলো আর হয়নি, কারণ কি ও আমার সাথে সাথেই ছিল, তো সেই জন্য আর কিনতে পারিনি। ভেবেছিলাম পার্লারে দিয়ে অন্য সময় অন্য কোথাও চলে যায়ও তখন কেনা যাবে, বাট সেটা আর হয়নি। যাই হোক, দেখো সবার প্রথমে আর কি পার্লারে এলাম ভ্রুটা প্লাগ করার জন্য। আর যে দুটো জিনিস কিনবো ভেবেছিলাম যে গোলাপ কিনবো কয়েকটা, আর একটা ফায়ার ক্যান্ডেল কিনবো কেকের মধ্যে জ্বালানোর জন্য, কিন্তু আকাশ আমার সাথে থাকার জন্য সেগুলোর হলো না। তো ভ্রু প্লাগ করলাম। পার্লারে নিচেই আছে আর কি মোমোর দোকান, তো মোমো খেতে বসে পড়েছি। দেখো একটা চেয়ারের মধ্যে বটগাছের নিচে এখানে মোমোর দোকানটা। তো প্রথমে হাফ প্লেট দিয়ে শুরু করেছিলাম, পরে এতটা ভালো লেগেছে তারপরে কিন্তু আরও হাফ প্লেট নিয়েছিলাম, তো ফুল প্লেট মোমো খাওয়া হয়েছে। আর মোমো খাওয়ার পর দেখো এই যে মিষ্টির দোকানে এসেছি, বাড়ির জন্য কিছু মিষ্টি নিতে হবে। আর তাছাড়া আকাশের দুই দিদির বাড়ি যাবো আর কি দেখা করতেই সামনেই, সে কারণে আর কি ওদের জন্য মিষ্টি কিনছিলাম। তো এখন একটা দিদির বাড়িতে চলে এসেছি, তারপরেও আরও এক জায়গায় গিয়েছিলাম আর একটা দিদির বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে আমার কোনো ভিডিও করা হয়নি। আর এখানে দেখো এই যে পুচকুটা, এর নাম মৈনাক। তোমরা জানো যে বিয়ে বাড়ির ব্লগগুলোতে বেশ কয়েকদিন ওকে আর কি দেখেছো, তো ও এখানে আর কি ছিল। আর ক্যামেরা অন করলে কিন্তু মুখটা ঘুরিয়ে নেয়, তো আমি তো ক্যামেরা করছিলাম আর আকাশকে বলছিলাম ওর জন্য একটা আমুল কুল আনা হয়েছে, ওটাকে দাও। তো আমি জানিও আমুল কুল খাই, কিন্তু দেখো ক্যামেরা চলছিল তখন কিন্তু নেয়নি, যেই ফোনটা অফ করেছি তারপর কিন্তু নিয়েছিল। যাই হোক, তো চলো এবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে রাত 10:15। আমরা বাড়িতে আসার পর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার। আর আমি এখন এই রুমে আছি, মানে আমাদের রুমে আছি আমি। আকাশকে আমি ওই রুমে পাঠালাম, আমি ভিডিও এডিট করব বলে ওই রুমেকে পাঠালাম। আর ও খুব ভালো করে জানে যে আমি এডিট করার সময় মানে কারোর সামনে বসে এডিট করতে পারি না। আর মানে ও ধারে পাশে থাকলেও আর কি মানে কেউ আমার কথাটা শুনবে, এটা আমার কেমন লাগে, এটা আমি বরাবরই করি। তো আমার মেন মোটিভটা ছিল ওকে এই ঘর থেকে ওই ঘরে কী করে পাঠাবো, ঠিক আছে। তো এটা ছিল আমার মেন নিয়ে, তো ওকে পাঠিয়ে দিয়েছি, জানি না কোথায় আছে। এইদিকে জানালাগুলো বন্ধ করে দিলাম, কারণ কি এখানে ও ছাদ থেকে দেখতে পারে। তো আমি এখন ডেকোরেশন করব। 10:15 বাজছে, 2 ঘন্টা। আমি বললাম আমার এডিট হয়ে গেলে আমি ওকে ডেকে নিয়ে আসবো, তো জানি না আমার কতক্ষণ লাগবে। তো চলো আমি ডেকোরেশন শুরু করি। বার্থডে ডেকোরেশনের জন্য আমি অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো এসেও ছিল কয়েকদিন আগে, তোমাদের সাথে শেয়ার করেছি আমি। তো দেখো আমি এখন এগুলো আর কি ওপেন করছি। মানে একটা পুরো সেট ছিল, টুনি লাইট, ক্যান্ডেল ছিল না, টুনি লাইট ছিল, তার সাথে বেলুন ছিল, আর সেলোটিপ, তারপর এই যে এই লেখাগুলো দেখছো এটা হচ্ছে লাভ লেখা একটা বেলুন। তো এগুলো আর কি সমস্ত মিলে একটা সেট ছিল। আর তার সাথে আমি 50টা ক্যান্ডেল অর্ডার করেছিলাম, ছোট ছোট রঙিন রঙিন খুব সুন্দর মোমবাতিগুলো অর্ডার করেছিলাম। তো প্রথমে যে দেখলে লাভ লেখা একটা বেলুন লাল কালারের, ওটা আমি কিছুতেই ফোলাতে পারলাম না, মানে কীভাবে ফোলাবো আমি বুঝতেই পারছিলাম না। অনেকের বাড়িতে দেখেছি, বাট আমি প্রথমে বুঝতে পারিনি। আর ওই রকমই ছোটো ছোটো আরও 4টে লাভ ছিল, সেগুলো কিন্তু পেরেছি, কিন্তু প্রথমে ওটা আমি যেখানে আর কি হাওয়াটা দিতে হবে সেই জায়গাটাতেই কিন্তু আমি ছিঁড়ে ফেলেছি, তাই লিক হয়ে যাচ্ছিল। কিছু করার নেই। দেখো এই যে লাভগুলো আর কি আমি ফুলিয়েছি, এগুলো দিয়েছি দুটো সাইডে। আর কয়েকটা বেলুন ফোলালাম। বেলুন ফোলানো নিয়েও কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে, আমি মানে বেলুন ফোলাতে পারি না, আমার ফেটে গেলে প্রচণ্ড ভয় লাগে। এই বেলুনগুলো আরও অনেকটা করে বড় হবে, কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে মানে ফুলিয়েছি যাতে আর কি মানে ফেটে না যায়, কারণ ফেটে গেলে আকাশ আবার শুনতে পেয়ে যাবে, বুঝতেই পারছো। তো এখানে একটা হ্যাপি বার্থডে লেখা ছিল, দেখো ওপরে টাঙিয়ে দিয়েছি, দুপাশে দুটো লাভ দিয়ে দিয়েছি। আর এখন আপাতত একটা বেলুন দিয়েছি। আর এই যে টুনি লাইট ছিল একটা, তো টুনি লাইটটাকে সেট করলাম। আর আমাদের বেডের পাশে শুয়ে যাচ্ছে, তো সেখানে আর কি সেট করেছিলাম। তো এইভাবে আর কি একটু একটু করে নিয়েছিলাম, মানে আরও প্রচুর বেলুন ছিল, প্রায় 30টা মতো বেলুন ছিল। আমি 10-12টা মতো ফুলিয়েছিলাম, কারণ বেশি টাইম হাতে ছিল না। এটা করতে করতে আমার প্রায় 2 ঘন্টা মতো লেগে গেছে, মানে 2 ঘন্টা নয়, 11:30 মতো লেগেছিল আর কি। তো দেখো এই যে এখন বেলুন টেলুন টাঙিয়ে দিয়েছি, খাটের মধ্যে একটু দিয়েছিলাম, আর ওই জানালার মধ্যে কয়েকটা দিয়েছিলাম, আর টুনি লাইটে দিয়েছিলাম। তো এটা দিয়েই আর কি আমি এইটুকুই করেছিলাম, আর বাকি কিছু করিনি ডেকোরেশনের মধ্যে। তো দেখো এখন বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ বেডশিটটা অনেকদিন ধরে পাতাও আছে, আর আজকে ভাবলাম ফ্রেশ একটা বেডশিট পাতা যাক। না, এটা নতুন নয়, আগেও পেতেছি, তোমরা দেখেছো হয়তো। তো বেডটা সুন্দর করে টান টান করে পাতা থাকলে এমনিই আর কি সুন্দর লাগবে, তাতে যেমনই ডেকোরেশন হোক না কেন। এটা আমার তো মনে হয় খুবই। এখন 11:30 বাজে। তো
তো আপাতত আমার এইটুকু বেডটা আর কি ডেকোরেশন কমপ্লিট হয়েছে, আর পাচ্ছি না বিশ্বাস করো। ফ্যান চালালে সমস্ত কিছু উড়ে যাচ্ছে, আর ফ্যান বন্ধ করে ঘেমে একদম স্নান করে গেছি, আর কিছু পাচ্ছি না। এরপর আমি যে মোমবাতিগুলো কিনেছি, তো সেই মোমবাতিগুলো এখন সারা ঘরে দিয়ে দেব, আর 12টা বাজার 5 মিনিট আগে সব জ্বালিয়ে দেব। তো চলো আমি এখন ওইগুলো করি। सखियां ने सजना है मैं भी सवरना है अज दिन चढ़िया तेरे नाम दा वे अज सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महर हाय सजया है वे सारा शहर अज हो गई आवे रब दी महर चिट्टा कुक्कड़ बने रहते चिट्टा कुक्कड़ बने रहते काश में दुपट्टे वाली मुंडा পুরো ঘরটা সুন্দর করে সাজানোর পর দেখো নিজেও আমি একটু আর কি চেঞ্জ করে শাড়ি পরে সেজে নিয়েছি। আর এখন আমি কিন্তু লাইটগুলো অফ করব। লাইট অফ করলে কিন্তু বেশি সুন্দর লাগছে ঘরটা দেখতে। দেখো পুরো আর কি মোমবাতির আলোয়, টুনি লাইটের আলোতে ঘরটা সেজে উঠেছে। আর কিছু আর কি লাইটও আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা আমি তো আগের বছর ভ্যালেন্টাইন্স ডেতে আকাশকে গিফট করেছিলাম, তো সেটা জ্বালিয়ে দিলাম, বেশ সুন্দর টুং টুং করে আওয়াজ হচ্ছিল, আর তার সাথে লাইটও জ্বলছিল। আর এদিকে পাশে দেখো আমার ড্রেসিং টেবিলের ওপরে যে নাইট ল্যাম্পটা থাকে, বিয়েতে গিফট পেয়েছিলাম, সেটাও জ্বালিয়ে দিয়েছি। ওটাতেও একটু আলো হচ্ছিল ঘরটা। আর এখন আমি আরও একটা নাইট ল্যাম্প বার করছি। এটাও আমি 1 বছর মানে 2021 সালে বোধহয় আকাশকে গিফট করেছিলাম ভ্যালেন্টাইন্স ডের সময়। তো এটাও একটা নাইট ল্যাম্প, খুবই সুন্দর লাগছিল। তো এটা জ্বালানোর পর তো ঘরটার সৌন্দর্যটা আরও সুন্দর হয়ে যাচ্ছিল। তো এই হচ্ছে আমার ডেকোরেশন। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের ব্লগে আমি আকাশকে কিভাবে সারপ্রাইজ দিলাম, বার্থডে সেলিব্রেট কিভাবে হলো, সব কিছু নিয়ে আমি পরের ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড করব। চলো আজকের মতো বাই বাই।